এবছর পবিত্র রমজান মাসে মুসলমানদের রোজা রাখার পাশাপাশি খ্রিস্টান ধর্মাবলম্বীরাও পালন করবেন তাদের লেন্ট উপবাস। এরই মধ্যে গেল 1 মার্চ থেকে সৌদি সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে শুরু হয়েছে ইসলাম ধর্মের 5টি স্তম্ভের একটি রমজানের সিয়াম সাধনা। অন্যদিকে আগামী 5 মার্চ থেকে শুরু হবে খ্রিস্টানদের উপবাসের মৌসুম লেন্ট, যা চলবে 17 এপ্রিল পর্যন্ত। মুসলিমদের রমজান মাস 29 অথবা 30 দিনের হলেও খ্রিস্টানদের লেন্ট উপবাস চলে 40 দিন পর্যন্ত। খ্রিস্টানদের বিশ্বাস, ক্রুশবিদ্ধ হওয়ার আগে 40 দিন মরুভূমিতে উপবাস ও প্রার্থনায় কাটিয়েছিলেন যিশু। সেই ত্যাগের প্রতীক হিসেবে এই সময়টাকে উপবাসের মাধ্যমে স্মরণ করে তারা। এছাড়া লেন্টকে আত্মশুদ্ধি ও ক্ষমার সময় হিসাবেও বিবেচনা করে খ্রিস্টান ধর্মাবলম্বীরা। রমজান মাসে মুসলমানরা সুবহে সাদিকের পর থেকে সন্ধ্যা পর্যন্ত পানাহার থেকে বিরত থাকার পাশাপাশি মহান আল্লাহর সন্তুষ্টি লাভে অন্য সময়ের তুলনায় অনেক বেশি ইবাদত করে থাকেন। সংযমের মধ্যেই কাটিয়ে দেন পুরো মাস। তবে খ্রিস্টানদের রীতি একটু ভিন্ন। উপবাসের সময় 40 দিনের জন্য খাবার সীমিত করে ফেলেন তারা। যে কোনো ধরনের মাংস খাওয়া থেকে বিরত থাকেন শুক্রবার দিন। নিয়ম অনুযায়ী তাদের কেবল অ্যাশ ওয়েডনেসডে এবং গুড ফ্রাইডে অর্থাৎ বুধবার ও শুক্রবার উপবাস করতে হয় এবং যারা উপবাস করে তারা দিনে শুধুমাত্র একবার করে খেতে পারেন। উপবাসের বাকি দিনগুলোয় বাইবেল পাঠ, ধর্মীয় সমাবেশে অংশগ্রহণ, দরিদ্রদের সহায়তা, অসুস্থদের যত্ন এবং বন্দীদের সাথে সাক্ষাৎ করে থাকেন খ্রিস্টানরা। পাশাপাশি যীশু খ্রিস্টের শিক্ষা মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেন তারা। মুসলিম ও খ্রিস্টান উভয় ধর্মাবলম্বীদের জন্যই রোজার মাস পাপমুক্তি ও ক্ষমা প্রার্থনার একটি গুরুত্বপূর্ণ সুযোগ। উভয় ধর্মের লোকেরাই এই সময় দরিদ্রদের সহায়তায় এগিয়ে আসেন। রমজান শেষে মুসলমানরা উদযাপন করেন ঈদুল ফিতর, আর লেন্ট শেষে ইস্টার উৎসবে মেতে ওঠেন খ্রিস্টানরা। দীর্ঘ ত্যাগ ও আত্মশুদ্ধির পর এই উৎসবগুলো উভয় ধর্মের মানুষের জন্য দ্বিগুণ আনন্দ নিয়ে হাজির হয়। ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট।